আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি ভিডিওতে কি করব না করব, যারা মাছ খান না তাদের জন্য খুব সুন্দর একটি রেসিপি থাকছে ভিডিওর মধ্যে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর লাইক দিবেন, যাতে ভিডিওটি অন্য মানুষের কাছে পৌঁছায় যায়। তা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমি আজ কি কি রান্না করছি চলুন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো আমি এখানে মাছ নিয়েছি। অনেকে কিন্তু এই মাছ অনেকভাবে রান্না করে, তো আজ আমি কিভাবে রান্না করব আপনারা দেখবেন অবশ্যই। আর যারা নতুন তারা অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। দেখুন আমি এখানে পেঁয়াজ, রসুন কুচি আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর এখানে সব মশলা নিয়েছি। দেখুন মানে সবকিছু রেডি করে এখন টমেটোটা কুচিয়ে নেব, কেননা মাছের সাথে টমেটোটা দিলে কিন্তু আরো অনেক বেশি ভালো লাগে আর কি। তো চলুন আজ আমি কি দিয়ে কিভাবে রান্না করছি আপনারা ভিডিওটার সাথেই থাকুন। তো আমি দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম, টমেটোটি এভাবে আমি কুটে নিচ্ছি, যে যাই বলেন না কেন। দেখুন আমি এভাবে কেটে নিচ্ছি। মাছ কিন্তু আমি খাই না, আমি এইভাবে রান্না করলে আপনারা যারা মাছ খান না তারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। যারা মাছ খায় না তারাও খাবে আশা করা যায়। আমি যেভাবে রান্না করছি অল্প মশলা দিয়ে স্বাস্থ্যকর উপায়ে। দেখুন এদিকে কিন্তু আমার টমেটোটা কুচি করা হয়ে গেল। আর সবাই আশা করি আমার পাশে থাকবেন। 100 সাবস্ক্রাইব যাতে আপনাদের ভালোবাসায় 1000 সাবস্ক্রাইবে পূর্ণ হয় ইনশাল্লাহ। তো আমি এদিকে কড়াই বসিয়ে রেখেছি চুলায়, চালটা ধরিয়ে দেব দেখুন। আর এদিকে লবণ দিয়ে দিব, কারণ মাছটা আগে ভেজে নিব আমরা। দেখুন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব সামান্য হলুদ। আপনারা যারা মাছ খান না আমার মতো এইভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এই রমজানে কিন্তু অনেক কিছু আর কি খেতে ভালো লাগে না, তো অনেক সময় ভিন্ন রকম কিছু ট্রাই করার চেষ্টা করতে হয়। দেখুন আমি এখানে মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এই মাছগুলো কিন্তু শুটকি মাছের টাইপের একটি ঘেরান আর কি, বেশ ভালোই লাগে। আমার মাখানো হয়ে গেল। এখন চুলার উপরে তেল দিয়ে দিব। দেখুন এখন এই যে মাছগুলো দিয়ে দিব এক এক করে। তার চলুন ভিডিওটার সাথেই থাকুন আপনারা। চামচ দিয়ে দিচ্ছি দেখুন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বিসমিল্লাহ। এভাবে আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ মাছগুলো ভেজে আমি আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে। এখন আমি এভাবে কড়াভাবে সুন্দরভাবে ভেজে নিয়েছি, এবার এগুলো উঠিয়ে নিব। এই মাছটা আসলে একটু কড়া ভাবে না ভাজলে কিন্তু আপনি উঠাইতে গেলে ভেঙে ফেলবেন। তো আমি কিন্তু এই তেলের মধ্যে হালকা একটু তেল দিয়ে দিব। এর ভিতরে আমি মাছটা সুন্দরভাবে রান্না করে ফেলবো। এখন এই যে পেঁয়াজ কুচানো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি, সবই দিয়ে দিচ্ছি। আসলে এই মাছে আপনি যত বেশি পেঁয়াজ কুচি করে দেবেন ততটাই ভালো লাগবে। আর যারা বাটাবাটি ঝামেলা ছাড়াই সুন্দর খাবার পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা খুবই উপকারী আসবে ইনশাল্লাহ। দেখুন এখানে কিন্তু মাছ
সুন্দরভাবে আমি কড়াভাবে ভেজে নিয়েছি। দেখুন দেখুন সুন্দরভাবে কিন্তু এই যে মসমসে হবে একটু, এই যে হাত দিলে ভেঙে যাবে কিন্তু পুড়ে যাবে না। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। আমি এখানে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। এটা হালকা একটু ভেজে নিই। এই যে এখানে সব মশলা এক এক করে সবগুলোই দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন এখানে হালকা একটু ঝালের গুঁড়ো দিয়ে দিব, কালারের জন্য দেবো আর কি। যেহেতু শুকনো ঝাল না কাঁচা ঝাল দিয়েছি, আর শুকনো ঝাল কিন্তু আমাদের শরীরের জন্য বেশি একটা উপকার না। দেখুন আমি এইভাবে নিচ্ছি, যে আন্দাজ মতো আমি দিয়ে দিব। তারপরে হলুদ দিয়ে দিব। হলুদ খুব বেশি লাগবে না, যেহেতু মাছে হলুদ আছে, লবণও আছে। এখানে আমি দারচিনি গুঁড়ো দিয়ে দিব। দারচিনি, এলাচ এগুলো গুঁড়ো করা আর কি, এগুলো সব দিয়ে দিলাম। আমি দেখুন এখানে এবার দিয়ে দিব একটু পানি। আর যে টমেটো ছিল, টমেটো গুলো দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। দেখুন আপনারা অবশ্যই একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। এবার দিয়ে দিব সামান্য পানি। বেশি পানি দিব না অবশ্যই, আমরা কিন্তু খুব বেশি ঝোল রাখবো না, এটা ঝোলটা মাখো মাখো হবে। এবার 5 মিনিট ঢেকে দিব। 5 মিনিট পরে ফিরে আসছি আবারও। তো দেখুন অবশেষে কমপ্লিট হয়ে গেল। দেখুন, আর আপনারা যার যেমন ইচ্ছা কিন্তু বেশি ঝোল রাখবেন, এর থেকে কমও রাখতে পারেন। আমি এমন রেখেছি। দেখুন, যারা আমরা মাছ খাই না তাদের জন্য কিন্তু এটা গোশের মতো স্বাদ। আসলে দেখতে কেমন লাগছে আমি জানি না, কিন্তু দেখতে কিন্তু অফ ক্যামেরায় মাশাআল্লাহ অনেক সুন্দর, আর খেতেও কিন্তু অসাধারণ। আপনারা যারা মাছ খান অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ। এবার চলুন আমরা ইফতারি গুছাবো, কি দিয়ে কি করি না করি। আপনারা আশা করি ভিডিওর সাথেই থাকবেন, আর যারা এখনো পর্যন্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এখানে আমি ইফতারির জন্য ছোট একটি ট্রে নিয়েছি, গিলাস বসিয়ে দিচ্ছি, শরবত বানাবো আর কি। তো চলুন ভিডিওর সাথেই থাকবেন। তো আসলে রমজানে কিন্তু ইফতারি বানানোর থেকে শরবত বানানো, কাটাকাটি করা ফল, এগুলোই কিন্তু অনেক সময় লেগে যায়। ইফতারিতেও কিন্তু অনেক সময় লেগে যায়। বাকি আমরা যখন ইফতারির জন্য সব কিছু রেডি করে রাখি তখন কিন্তু কাজটা সহজ হয়ে যায়। তো আমি এখানে রুয়াবজার শরবত বানাবো দেখুন, আর এর সাথে কিন্তু লেবুও দিতে পারেন আপনারা। যারা নতুন
কীভাবে শরবত বানাবে বুঝতে পারছে না, অবশ্যই ভিডিওগুলো আপনাদের জন্য খুব উপকারে আসবে। যে আমাদের হাতের কাছে যা আছে সেগুলো দিয়েই কিন্তু আমরা শরবত বানিয়ে নিতে পারি, অনেক কিছু তৈরি করতে পারি। যে অনেক বেশি জিনিসপত্র লাগবে এমনটা কিন্তু কখনোই না। আপনার সামনে যেটা থাকবে হাতের কাছে, হাতের নাগালে যেটাই থাকবে ওইটা দিয়ে আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন, কিন্তু একটু বুদ্ধি লাগবে। তো আমার এখানে লেবু নেই, এই জন্য ভাবছি আমি রুয়াবজা দিয়ে চিনি দিয়ে শরবত বানিয়ে ফেলি। তো দেখুন কত সুন্দর শরবত হয়ে গেল, আমি গুলিয়ে নিচ্ছি। আসলে একসময় কিছুই পারতাম না, সংসার করতে এসে সব কিছুই আলহামদুলিল্লাহ শিখে গিয়েছি। তো দেখুন কত সুন্দর শরবত বানানো হয়ে গেল। আমি এখন এদিকে খেজুর গুছিয়ে নেব। আর ইফতারিতে কিন্তু খেজুরটাই প্রথম আমাদের জন্য, শরীরের জন্য অনেক উপকার। এটা সুন্নাত, একটা সুন্নাত জিন্দা করা মানে অনেক সওয়াবের কাজ। তো চলুন ভিডিওর সাথেই থাকুন। আর এদিকে মেয়েটাও ইফতার গুছাবে, আমার সাথে শরবত গুলাবে। ও আসলে নিয়ে কি করে ফেলে দেয়, এর জন্য দিচ্ছি না। তো অনেক কান্নাকাটি করছে ও, আগে ওকেও সামলাতে হচ্ছে। তারপর এদিকে আমি ইফতারি গুছানোর জন্য চলে আসলাম। দেখুন এখানে আমি চুলা নিয়ে নিচ্ছি, এগুলো আর কি সাজিয়ে নেব সুন্দরভাবে। তো আসলে বাচ্চাদের নিয়ে যখন আমার ইফতারি গুছায় তখন কিন্তু বাচ্চারাই গুছানোর জন্য অনেক চেষ্টা করে, কান্নাকাটি করে, যেইভাবে হোক ওরা আমাদের কোলে এসে আমাদের কাছে এসে ওরাই গুছাতে চায়। তাই আসলে ওরা তো আর সবসময় পারে না। তারপরও মেয়েটা দেখুন এদিকে এগুলো নিয়ে পানিতে ভিজাচ্ছে, পানি ফেলছে, কিন্তু কি করব, কিছু করার নেই। তারপরও কানলি তো সবসময় হাতে দেওয়া যায় না, তারপরে আর কি ওকে সামলাই। আমি এদিকে ইফতারগুলো সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আর প্রতিদিন আর কি ইফতারি বানানো সম্ভব হয় না, অনেক সময় কিনেও নিয়ে আসা হয়। তো দেখুন এদিকে আমার ইফতারি সাজানো হয়ে গেল। তারপরে এদিকে আমি চুলাটা সাজিয়ে নিব, একটি বাটি বসিয়ে দিলাম। দেখুন কত সুন্দর দেখাচ্ছে এখন। সব জিনিসই যখন আমরা নিজের মতো সাজিয়ে গুছিয়ে করি তখন কিন্তু সব কাজই আমাদের কাছে সহজ মনে হয়, কোনো সময় কঠিন মনে হয় না। তো এই যে ইফতারি গুছানো হয়ে গেল, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আর রমজানও চলে যাচ্ছে, 10টা রমজান হয়ে গেল। আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহর কাছে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ব, আল্লাহ আমাদের সমস্ত জিন্দেগি সমস্ত গুনাহ ক্ষমা করে দিক। তো আমি ইফতারির জন্য এদিকে মুড়ি দিয়ে মাখাবো আর কি, তার জন্য আমি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। আর ছিল একটি সুইট ব্যানানা, মানে এই যে ঝাল ক্যাপসিকামের মতো কিন্তু এটা লম্বা, এটা আমি ঝালের বদলে কুচিয়ে নেব। আর এটা দিলে কি হয়, বাচ্চারাও আর কি খেতে পারে। আর ঝাল কিন্তু অনেক সময় অনেক ঝাল থাকে, অনেক কষ্ট পায় বাচ্চারা। তো আমি আমি সুন্দরভাবে কুচিয়ে নিচ্ছি। আর যারা এখনও আপনারা ভিডিওটি দেখছেন, আমি অনুরোধ করব অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। দেখুন এদিকে আমার পেঁয়াজ কুচানো হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আর এইভাবে কিন্তু যদি আমরা করি তাহলে কিন্তু সব কাজই সহজ মনে হয়। তারপর আমি এদিকে টমেটোটা কুচিয়ে নেব, ক্যাপসিকাম, ওইটা তো আর কি একটা ক্যাপসিকামই বলে, আমি এটাও সুন্দরভাবে কুচিয়ে নেব। আর এটা কিন্তু মিষ্টি টাইপের, মানে ঘ্রাণটা শুকলে মনে হয় কি অনেক ঝাল, কিন্তু আসলে ঝাল না। এটা আর কি বাচ্চারা যখন খায় তখন আমি এটাই দেওয়ার চেষ্টা করি। তো আমি এইভাবে কুচিয়ে নিচ্ছি দেখুন। আর যারা আপনারা এখনও আমার থেকে কোনো সাপোর্ট পাননি অবশ্যই ভিডিও দেখে একটি কমেন্ট করে রাখবেন। আর অনেকে আপুরা বলছে আমার কমেন্ট বক্স বন্ধ থাকে, তো আসলে বন্ধ থাকে না, অনেক সময় এটা কেন দেখা যায় আমি বুঝতে পারছি না। তো জানি না কি করব, আবার পরে কিন্তু এটা ঠিক হয়ে যায়। আপনারা যেখানে পারেন আমার কমিউনিটি পোস্টে আপনারা একটু কমেন্ট করে রাখবেন, আমি কমেন্ট ধরে আপনাদের পাশে চলে যাব ইনশাল্লাহ। তো দেখুন আমার এদিকে এটাও কুচানো হয়ে গেল, আমি এদিকে টমেটোটা কুচিয়ে নেবো এবার। দেখুন এদিকে টমেটোটা সুন্দরভাবে কুচিয়ে নিচ্ছি। তো এদিকে কিন্তু আমার ছেলেটাও ইফতারি গুছাচ্ছে সুন্দরভাবে, মানে দস্তরখানা বিছাচ্ছে, শরবতগুলো রেডি করছে, গুছাচ্ছে আর কি। তো আর কি বাচ্চাদের জন্যই যদি সুন্দরভাবে আমরা ডেকোরেশনগুলো করতে পারি তাহলে কিন্তু বাচ্চারা যখন রোজা থাকে তাদের মনটাও ভালো হয়ে যায়। আর যখন আমরা এগুলো না করি তখন কিন্তু বলবে রোজা থাকার মানে কি, রোজা মানে তো আসলে একটা আনন্দ। তো বাচ্চাদের নিয়ে যখন আমরা এই ইফতারি আয়োজন করি তখন কিন্তু বাচ্চারাও অনেক রকম একটি আনন্দ অনুভব করে। তো আমি এটাই মনে করি যে আমরা যারা রোজা আছি এবং আমাদের বাচ্চাদের, আমরা যারা রোজা থাকছে আমাদের বাচ্চারা, আমরা তাদের জন্য হলেও অনেক সুন্দরভাবে আয়োজন করব। অল্প কিছু হোক কিন্তু সুন্দর সাজানো গোছানো পরিপাটিভাবে, তাহলে দেখবেন ওদেরও মনটা মানে রোজা থাকার প্রতি আগ্রহটা বাড়বে। তো ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো এদিকে দেখুন আমার টমেটো সুন্দরভাবে কুচানো হয়ে গেল, আমি এদিকে পিরিচে ঢেলে নিব এগুলো এখন।
আমি কোচাচ্ছি বলে মেয়েটাও কোচাবে, তো এটা তো দেওয়া সম্ভব না, কেননা হাত কেটে যাবে, এই জন্য দিচ্ছি না। ওকে থামাই আর কি, আমি এদিকে তো আমি কুচিয়ে নিচ্ছি। ঢেলে আমি চাকুটা আগে উঠিয়ে রাখবো। আসলে বাচ্চাদের সামনে কিন্তু অনেক জিনিস সাবধানে রাখতে হয়, ওরা নিতে চাইলেই কিন্তু সব জিনিস দেওয়া যায় না। মানে কান্না করা তাও ভালো, কিন্তু যে কোনো একটা জিনিস চাচ্ছে এমন জিনিস, সেটা ওদের ক্ষতি হতে পারে, সেটা আর কি দেওয়া ঠিক না। তো আলহামদুলিল্লাহ সব কিছু গোছানো হয়ে গেল। এখন আমি এদিকে আবার একটু ডেকোরেশন করে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি। আসলে সাজানো ছিল, তারপরও মেয়েটা এদিক ওদিক করে ফেলেছে, আমি আবার সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। দেখুন দস্তরখানা আমার ছেলে বিছাইছে আলহামদুলিল্লাহ। তো এই যে ইফতার আমাদের, তারপরে এদিকে দেখুন কুচানো সালাদ, মানে এগুলো দিয়ে ইফতারিটা পাকালে কিন্তু বেশি ভালো হয়। তো যারা ভিডিওটি দেখেছেন, সম্পূর্ণ জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তা ইফতারি শুরু করাবো কিন্তু আমরা প্রথমে খেজুর দিয়ে, তো আপনারা সবাই খেজুর দিয়ে ইফতারি শুরু করার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।